যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাইলো সে পূর্ণ একটা রোজার সওয়াব পাইল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে ভয় পেয়ে গেছেন সাহাবীরা। কেমন ভয়? যে ইফতারি করাইতে গেলে না জানি মনে বল ভরে ভাত খাওয়াইতে হবে, থাল ভরে রুটি দিতে হবে, গোশত ভুনা দিতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ইফতারি করানোর কোনো সামর্থ্য নাই, আমরা তো পারবো না। কারণ রোজাদার সারাদিন রোজা, পেট তো ক্ষুধার্ত, ও যখন খাইতে বসবে ও তো গামলা সহ খাইয়ে ফেলবে, আমরা ইফতারি করাবো কেমনে? নবীজি বললেন, ইফতারের অর্থ গামলা ভরে খাওয়া না, ইফতারের অর্থ বিশাল দেগ ভরে আয়োজন করে রান্না করা না। ইফতারের অর্থই হলো, এটার অর্থ হলো রোজাটাকে ভেঙ্গে ফেলা। সেটা হতে পারে একটা খেজুর দিয়া, সেটা হতে পারে এক ঢোক পানি দিয়া, সেটা হতে পারে যে কোনো একটা ফল দিয়া। আপনি একটা খেজুর খাইলেন মানে আপনি কি ইফতার করলেন। ইফতার শব্দের অর্থ রোজাটা ভেঙ্গে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো মানুষ যদি একটা খেজুর দিয়েও কাউকে ইফতারি করায়, সে ব্যক্তিও পূর্ণ একটা রোজার কবুল সওয়াব পাবে। পূর্ণ রোজার কবুল সওয়াব পাবে। বলেন, কবুল সওয়াব পাবে। কারণ আপনি যেটা রাখছেন সেটা কবুল হতেও পারে, কিন্তু আপনি যদি একজন রোজাদারকে ইফতারি করান, সেটা কি ওই রোজাদারের রোজার সওয়াবটা কবুল হিসেবে আপনার আমল নামায় আল্লাহ তাআলা কবুল সওয়াব দিবেন। তাহলে ইফতারি করাইতে কি অনেক কিছু? চাহারির কথা তো গত জুমায় বলেছিলাম যে চাহারি খাওয়াটা কি বরকত, খেতে হয়। চাহারি খাইলে কি হয়? বরকত হয়। তো এরকম আমাদের পাশে, আমাদের রুমে, আমাদের প্রতিবেশী অনেকে আছে ইফতারি করতে পারে না, ভালো ব্যবস্থা নাই। আমরা যদি একটু সহজ করি, তাদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করে দেই, তাদের একটু যদি খোঁজ খবর নেই চাহারিতে কি খাইলো, আমরা হয়তো অনেক ভালো কিছু আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দেয়। এমনও আছে যে আলু ভর্তাও জোটে না, আছে না নাই? এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো রমাদানের বাহিরে খুব ভালো চলে, কিন্তু রমাদান আসার কারণে ওই ব্যবসাগুলো আছে না নাই? ঝালমুড়ি খুব ভালো চলে রমজান মাসে, চলে? যারা এই যে টক, তেঁতুল, হাবিজাবি এগুলো বেচে, রমজান মাসে খুব ভালো চলে? যারা একটু পেয়ারা, কয়েকটা পেয়ারা একটা থালে করে গামলায় করে নিয়ে কেটে কেটে ঝালাইয়া বিক্রি করে, রমাদানে খুব খায়, চলে? এরকম এমন কিছু ব্যবসা আছে যেগুলো ছোট ছোট মানুষ রমাদানের আগে খাইতো, কিন্তু রমাদান মাস আসার কারণে ওই ব্যবসা চলে না, ওই লোকটা খুব কষ্টে আছে। এরকম লোকগুলোর খোঁজ নেওয়া দরকার আছে না নেই? আছে। রমাদানের কারণে অনেক মানুষের দেখা যাচ্ছে যে আগে অনেক পরিশ্রমের কাজ করত, রোজার কারণে পরিশ্রমের কাজ করতে পারতেছে না। মাটি কাটা কাজ, ইটা টানা কাজ, ইটা ভাঙা কাজ, বিভিন্ন কাজ এরকম আছে, অনেক ওজনের কাজ, অনেক কষ্টের কাজ, কিন্তু রমাদান আসার কারণে করতে পারতেছে না, রোজা রাখার কারণে। এই মানুষগুলোর দিকে একটু তাকানো দরকার আছে না নেই? আছে। তাকাইলে কি হবে? আপনি একজনকে রোজাদারকে ইফতারি করাবেন, পূর্ণ একটা রোজার সওয়াব পাবেন। এখন কথা হলো, আপনি ঘরে বসে আপনার পরিবার সহ ইফতারি করতেছেন। একটা সহজ করে দেই, আপনার পরিবার সহ কি করতেছেন? ইফতারি করতেছেন। বা আপনার বন্ধুদেরকে নিয়ে ইফতারি করতেছেন, আপনার ভাইদেরকে নিয়ে ইফতারি করতেছেন, আপনার কলিগদেরকে নিয়ে ইফতারি করতেছেন। আপনি যখন ইফতারি করবেন, আপনার সামনে খেজুর আছে, আপনি এখান থেকে সহজে একটা রোজার সওয়াব আদায় করতে পারেন। আপনি এখান থেকে একটা খেজুর উঠাইয়া আপনি আপনার পাশের জনকে দিবেন, বলে ভাই আমার এই খেজুরটা দিয়ে আপনি ইফতারি করেন। আপনার এখান থেকে যখন খেজুরটা দিয়ে উনি ইফতারি করবে, ওনার একটা কবুল সওয়াব কি আপনি পাইলেন। উনি কি করবে? ওনার ওখানে যে খেজুর আছে ওই খেজুরটা আপনাকে দিবে, ভাই আপনি আমারটা দিয়ে করেন। আপনি যখন ওনার খেজুরটা দিয়ে করবেন, উনিও একটা কবুল রোজার সওয়াব পাবে। আমি আমার স্ত্রীকে দিব, স্ত্রী আমাকে দেবে, আমি আমারটা দিয়ে স্ত্রী করবে, স্ত্রীরটা দিয়ে আমি করব, দুইজনের ডবল ডবল রোজার সওয়াব হবে। আমি আমার সন্তানকে দিব, সন্তান আমাকে দিবে, আমি আমার ভাইকে দিব, আমার ভাই
আমাকে দিবে, আমি আমার কলিগকে দেব, আমার কলিগ আমাকে দিবে। যাদের সঙ্গে বসে আপনি ইফতারি করতেছেন ওখানে বসেও এক একজন 2টা করে রোজার সব কামাই করা যায়। 5 জনকে দিবেন 5টা রোজার সব, 10 জনকে দিবেন 10টা রোজার সব। এরকম ভাবে জায়গায় বসেও একটু মেধা খাটাইলে সবের পাল্লাটা ভারী করা সম্ভব। সম্ভব কি সম্ভব না? সম্ভব। এরপরে পাশের রুমে যারা আছে তাদেরকেও দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এটার নামেই হলো রোজা। রোজা শুধু না খেয়ে থাকার নাম না, রোজা হলো ওই জিনিস প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, এটাও রোজা। তাদের প্রতি কি করা? সহানুভূতিশীল হওয়া, এটার নাম রোজা। রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা না। আল্লাহ তাআলা এই জন্য এই মাসটাকে দিয়েছে যে তোমরা একে অপরের খোঁজ খবর নাও, একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও, কারো প্রতি কোনো দ্বন্দ্ব থাকবে না, ঝগড়া গেজাল থাকবে না, মন কষাকষি থাকবে না। রমাদান আসছে, সবাই সবাইকে মাফ করে দিয়ে সকলেই একাকার হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। এটা পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রকাশ পাবে কোথায়? ঈদের দিন। কোথায়? ঈদের দিন। যে আপনি সারা মাস সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে ছিলেন কিনা, সবাইকে আপনি মাফ করে দিয়েছেন কিনা, এটার বহির প্রকাশ পাওয়া যাবে কোন দিন? আল্লাহ তাআলা ওই দিন আপনাকে চূড়ান্ত পুরস্কার দান করবেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন যেটার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করব। কি দান করব? হেদায়েত দান করবে। তাহলে রমাদান মানেই শুধু না খেয়ে থাকার নাম না, একে অপরের প্রতি কি করা? সহানুভূতিশীল হওয়া, একে অপরের খোঁজ খবর নেওয়া, নিজের জিহ্বাকে কন্ট্রোল করা, নিজের চোখকে হেফাজত করা, নিজের কানকে হেফাজত করা, এগুলো সব কিছুর নাম হলো রোজা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলো করতে পারবো? কথা বলেন। একে অপরকে খোঁজ নিতে পারবো? আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেক সময় খোঁজ খবর নেন। আপনারা জানেন যে আমার এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি বছর ইফতারি করানো হয়। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমাকে ইফতারির টাকা দেন বা ইফতারি দেন, আমি এই কথা এখানে বলবো না। কিন্তু হয়, প্রতি বছর হয়, প্রায় 100, 150, 200 লোকের ইফতারের আয়োজন হয়। আপনারাই দেন, আপনাদের মাধ্যমে এখানে ইফতারি করা হয়। আমি তো আর আমার নিজস্ব কোনো ব্যক্তিগত ফান্ড নাই, এখানে হয়। বিভিন্ন ফ্যাক্টরি থেকে হয়, বিভিন্ন ফ্যাক্টরি আমার কর্মচারী ভাইরা এখানে ইফতারি দেন। যেমন গতকাল আমাদের এটিএসের 6 তলার আমাদের আতিক স্যার যে আছেন, ওনার মাধ্যমে আমাদের 6 তলার ফ্লোরের সমস্ত ওয়ার্কার যে সমস্ত ভাইরা আছেন, ওনারা বলেছেন হুজুর আমরা একাধারে 6 দিন ইফতারি দেব। কয়দিন? 6 দিন। 30,000 টাকার মতো বাজেট। গতকাল প্রায় 6,000, 6,500 টাকা খরচ গেছে। যে ভাইটা কালকে ইফতারি দিয়েছিল আমাদের এখানে, প্রায় 200-র উপরে লোক হয়েছিল। তো কেন এই আয়োজনটা করে আমি এটা বোঝার জন্য বলছি। আমি বলি না আপনারা আমাকে দেন, যার অন্তরে আল্লাহ তাআলা মোহাব্বত ঢেলে দিবে তারাই তো দিবে। কথা ঠিক না? এটা চেয়ে নেওয়ার জিনিস না, এটা হলো যার যার ব্যক্তিগত জিনিস, নিজের আকাঙ্ক্ষা আবেগ থেকে দিবে, এটাই হলো বিষয়। এটা বলার জিনিস না যে আমাকে ইফতারি খাওয়ান, আমাকে ইফতারি খাওয়ান বলে এটা বলার জিনিস না, আমাদেরকে ইফতারি দেন এটা বলার জিনিস না। তো যাই হোক, তো এই জন্য বললাম এটা আমি কখনোই করতে চাই না। আমি প্রতি বছর নিয়ত করি যে আমি এটার ব্যবস্থা করব না, না করি। কিন্তু করব না করিয়া লাস্টে কি মানে হয়ে যায়, মানে এমন পরিস্থিতি হয় যে লাস্টে মানে দেওয়ার মতো মানে ব্যবস্থা করার মতো কোনো ব্যবস্থা আমার কাছে থাকে না। কিন্তু কেমনে কেমনে জানি আবার হয়ে যায়। আর হইতে হইতে মাশাআল্লাহ প্রতি বছর 150-200 লোকের আয়োজন প্রতি বছরেই হচ্ছে ইনশাআল্লাহ। আমি এখানে প্রায় 16 বছর শেষ করতেছি, 16 বছর ধরেই এই ব্যবস্থা হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে এটা করাইলে তো সওয়াব, এই আশাটা তো আছে। কথা ঠিক কিনা?
রোজাদারদেরকে যখন এক গ্লাস পানি ঢেলে দেই খুব ভালো লাগে, নিজের কাছে খুব ভালো লাগে। যখন একটা খেজুর তুলে দেই ভালো লাগে, একটু ব্যবস্থা যখন করি, করতে পারাটা একটু ভালো লাগা, আর কিছু না। রোজাদারদের জন্য কিছু করতে পারাটা এটা একটা ভালো লাগা। আপনি যদি মন থেকে করেন, যদি আপনি ভেদাভেদ না করেন যে বড় লোক ছোট লোক গরিব আমার পাশে বসছে কেন, এটা যদি না হয়, দেখবেন তাদের জন্য কিছু করতে পারাটা অনেক ভালো লাগা। এই জন্য মানুষের জন্য কিছু করা, এটা ভালো লাগা থাকবে যদি খালেস নিয়ত থাকে অন্তর থেকে। তো যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাইছেন আমাদের এটিএস এর 6 তলা ফ্লোরের ভাইরা। ওনারা একাধারে গত বছরও দিয়েছিল, প্রায় 5-6 দিন একাধারে দিয়েছিল। এবছরও ইনশাল্লাহ এ পর্যন্ত নামের